পেটি মাছ এলে লাফালে দেখতে হাতগুলো দেখাবার থেকে লাফানোটা বেশি লাফানোটা বেশি বেটার। নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোরানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের দেখাবো খন্নান চৌমাথার মোড়ে মেয়ে মরা খাত। আপনারা অনেকেই চেনেন, যারা এসেছেন, যারা চেনেন না তারা অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, জিজ্ঞাসা করে নেবেন এবং লোকেশান ইনসাইডে দেওয়া থাকবে, সেই লোকেশান ধরে আসতে পারবেন। কবে খুলছে, কত করে পাশের মূল্য সবটাই জেনে নেবো এই পুকুর মালিক বিল্লালদার কাছ থেকে। যা মাছ দেখিয়েছে, কাতলা মাছ আমার দেখে ভালো লাগলো। মাছ ছোট থেকে 5 কেজি অবধি আমি দেখলাম, 4-5 কেজি অবধি দেখলাম। তো যাই হোক, আপনারা দেখবেন, আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি মাছ দেখালাম, এবার আসবার চিন্তাভাবনা আপনি করবেন, আপনি আসবেন কি আসবেন না। পুকুরটা কবে খুলছে, কত পাশের মূল্য সবটাই জেনে নেব পুকুর মালিক বিল্লালদার কাছ থেকে। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, পান্ডুয়া থানা। বিল্লালদা, কবে খুলছেন? হয়তো ডিসেম্বরের 31 তারিখ, বুধবার। তারপরে কি বার থাকবে? এখন টানা চলবে বুধবার থেকে 31 তারিখ থেকে টানা চলবে, এক সপ্তাহ। পাশের মূল্য, পাশের মূল্য কত করা হয়েছে? 3100 টাকা, 3100 টাকা। টোপ কাটার কোনো বিধিনিষেধ আছে? ছিপ কটা কটা ফেলতে পারবে? 3টে ছিপ ফেলতে পারবে। সিট কটা হবে আইডিয়া? 20টার মতো সিট হবে, 20টাই হবে, 20-22টাই হবে আর কি। টোপ কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই। মাছ আছে ছোট থেকে ক কেজি অবধি? 8 কেজি। কিন্তু আমরা আজকে 8 কেজি জালে দেখতে পাইনি, কিন্তু 8 কেজি আছে। আমরা জালে যেটা আর কি, ওনারা শিকারীরা তো দেখবে, আমাদের বলাটাই তো বলা নয়, তো সেটাই বলছি। কাতলা মাছটা খুব দারুণ দেখলাম। আর কি কি মাছ আছে? সব রকমের মাছই আছে, ছোট থেকে 8 কেজি অবধি মাছ আছে। পাশের মূল্য 3100 টাকা। অগ্রিম বুকিং করতে গেলে কত দিয়ে করতে হবে? 1000 টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে, আর বাকি টাকা আপনার সিটে বসার সময় দিয়ে দিতে হবে। আর যদি মাছ না খায় একান্ত, তাহলে শিকারী বন্ধুরা কি করবে? ডিসিশন একটা নেওয়া হবে। সেটা কখন নেবেন? 10টা 11টার ভিতরে সে সিদ্ধান্তটা নিয়ে নেবেন। যদি কেউ উঠে যাওয়ার হয়, সে উঠে যেতে পারে প্রথম দিনের জন্য। বাকি দিনের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, শুধু প্রথম দিনের জন্য। আচ্ছা, বাকি দিন আসলে বসতে হবে, 3100 টাকা দিয়ে বসতে হবে। ঠিক ঠিক। আচ্ছা, যে ওঠার 9টা বাজে উঠে চলে যাবে, 10টা বাজে পয়সা দিতে হবে। আচ্ছা আচ্ছা, পুরো টাকা দিয়ে বসতে হবে। এটা প্রতিদিনের ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ বিল্লালদাকে, ইনি হয়েছেন এই খাদের মালিক। এটা হয়েছে আপনার খন্নান চৌমাথার মোড়, জিটি রোডের ধারেই মেয়ে মরা খাদ। অনেকেই চেনেন, অনেকের পরিচিত, এটা অনেকদিন ধরেই খুলছে আবার। তো আজকে যে কাতলা মাছ দেখিয়েছে, নো ডাউট ভালো কাতলা মাছ দেখিয়েছে, খুব সুন্দর লেগেছে সবার। শিকারী বন্ধুদের কাছে রায় নিলাম, ওনারাও বললেন যে না খুব ভালো লেগেছে, ভালো কাতলা মাছ। বাকি মাছ আছে, সেগুলো জালে পড়েনি। তো আপনারা দেখবেন, এরপরে আসবেন কি আসবেন না সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, আপনি দেখবেন কি দেখবেন না সেটাও আপনার ব্যাপার। আপনি আসবেন কি আসবেন না সেটাও আপনার ব্যাপার। বুকিং চলছে, যদি আপনারা আসেন বুক করতে পারেন, 1000 টাকা অগ্রিম দিয়ে বুক করতে পারেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই দেখুন জিটি রোড, আর ওই যে 4 পা এগিয়ে গেলেই আপনার চারমাথার মোড়। আপনি যদি ট্রেনে আসেন, খন্নান স্টেশনে নামতে হবে, নেবে আপনাকে টোটো ধরে বলবেন আমি চৌমাথার মোড় যাব। চৌমাথার মোড় থেকে একটুখানি মেয়ে মরা, আর কত বলবো আপনার 50 থেকে 100 মিটারই ধরুন, 100 মিটারের ভিতরে মেয়ে মরা খাদ। আর আপনার যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন, জিটি রোড ধরেই আসবেন, খন্নান চৌমাথার মোড়, হুগলি ডিস্ট্রিক্ট, পান্ডুয়া থানা। লোকেশন দেওয়া থাকবে ইনসাইডে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেই লোকেশন ধরেও আসতে পারবেন। এবং মালিক পক্ষের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন। সিট হবে 2 সাইডে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন, এটা হয়েছে খন্নান চারমাথার মোড়ে মেয়ে মরা খাদ। জেন দিয়েছে সে মনে হয়। এরা কি করছে দেখুন, অবস্থা দেখুন, কি সব নিয়ে নামছে এরা। আমরা এখনো গায়ে সোয়েটার খুলতে পারিনি, খালি গায়ে নেমে পড়লো।
এর নামই হয়েছে কর্ম। গায়ে গায়ে এলে আমি পাটা বাড়াতে দাও, পাটা হরকাবি এখানে কি ব্যাপারে। কর্মর ঊর্ধ্বে কিছু নেই, যতই কষ্ট হোক, কর্ম করতেই হবে। সে যায় না, অত বড় আরাম পাওয়া যায় না সাধারণত। ইয়েতে আছে আপনার মুরগি পুকুরে আছে 18, 20, 22। দেখে নিন বিল্লালদাকে, রাজুদা, এই জেলে দাদা চলছে জাল দেওয়া মেয়ে মরা খাদে। দেখি কিরকম মাছ পড়ে, বড় বড় মাছ আছে আজকে, দেখি কতগুলো পড়ে, দেখা যাক। চার মাথার মোড়ে বিল্লালদার মেয়ে মরা খাদ দেখে নিন। এখন থেকে বলবেন মেয়ে মরা খাদ বিল্লালদার, বা বিল্লালদার খাদ মেয়ে মরা। শুরু হলো মাছ দেখানো, মেয়ে মরা খাদে বিল্লালদার খাদ। ফাঁকা রাখবে, এদিকটা নিচু রাখবে, একটু ফাঁকা রাখবে, আর ওদিক থেকে ফেলো। ওইখানে দুজন দাঁড়াও, দেখাতে হবে হাত দিয়ে। জগদীশ, তুমি না আসলে দেখাতে পারবে না। আরে তুলুন ওপাশ দিয়ে কেউ, ওপাশে তোলার কেউ নেই। বেরিয়ে যাক না, তাতে আপত্তি নেই। সিলভার কাপ ডাঙায় বাবা ঠেলবি না, তাহলে ফোন ফোন পড়ে যাবে। না এবার কাটো 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 কাটো। এদিকে চলে এলে কি ব্যাপার? ফেলুন মাছ, ফেলুন দাদা। হ্যাঁ মাছ ধর, কাতলাগুলো তুলে ফেলে উল্টে দিন, কাতলাগুলো তুলে দেখান, বড়গুলো তুলে দেখান। মাছ তুলে দেখিয়ে উল্টে দিন। বাঙাল হয়েও বাঙালের বুদ্ধি লাগাতে পারছে না। তুমি জানো দুজন ঢোকো না, মাছ ধরাই দেখো মাছ ওরকম নয়। দেখো যারা দুজন গিয়ে ঝপাঝপ উপর থেকে তুলুন আর ফেলুন, দুজন তুলুন আর ফেলুন, একজনে কতক্ষণে করবে? একটা বালের জেলে লেগেছে একটা, আস্তে কোনো বুদ্ধি নেই, আস্তে। এরকম করে সব দেখাই তো বলে দে তবে তো
ঝপাঝপ ঝপাঝপ, কোনো তাড়া নেই। নাহলে উল্টে দিন। তুলে ধরো, যাচ্ছে ঠিক ঠিক বলেছি। উল্টে দিন, উল্টে দিন। এটা কি দ্বিতীয় কাটিং। টাইট করে টাইট করা টাইট করে খুঁজতে না হয় মাছ জানাকে দেখা যায়। টাইট করো, টাইট করো, টাইট করো। ঠিক আছে, আরো টাইট করে বড় বড় দেখাও। তুমি ভুলে যাচ্ছ। দেখিয়ে ছবি পুকুর দিকে মুখ করে পুকুর দিকে মুখ করে মাথার উপরে মুখ করে নাকি একটা মাছ ধরতে ধরতে ভিডিও দেখাচ্ছে দেখা ওরকম করে মাথার উপর ধরো, মাথার উপর ধরো না বা আস্তে আস্তে জায়গা গার্ড হয়ে যাচ্ছে। মাথা চল, মাথা চল, সুবিধা মাথা চল। ঠেলিস না। আমি তার আগে চলে যাবো, একটা সময় টাইম দিয়েছে পিন্ডিরা বাংলা খালি করে উল্টে দিন। গার্ড হয়ে গেল দাদা, একটু সরে যাও। এইখানে একটা কাতলা ছিল তো, এইটা কি হলো? এইটা বড় বড় ধরো। ঠিক আছে,
হয়েছে ছেড়ে দাও। 3 নম্বর কাটিং, প্রচুর মাছ নিয়ে এসছে একসাথে। ঠিক আছে, হ্যাঁ, একটা কাটিং হয়ে যাবে, নিতে যাবে। একটা পাঙাশ আছে তোমার। লাফিয়ে বেরোক, অসুবিধা নেই। এই ফেলিস না তোরা, নিজ লাফিয়ে বেরোক না, লাফিয়ে বেরোক। বাটা মাছ দেখবে না কত মরবে। এইদিকে আসো, আস্তে ওদিকে চলে যাচ্ছে, এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ফেলুন মাছগুলো, ফেলুন, ঠিক আছে। ভালো করে দেখো। মাথায় পড়ে যায়। কিছু ছেড়েছে বল। ভালো করে সোজা করে ধরো, সোজা করে ওরকম হ্যাঁ, আস্তে নয়। আস্তে কাটান। ঠিক আছে, আস্তে আস্তে কাটান। ও যেগুলো এই ভাই বলছি ওপর দিকে উঠে দেখ। ধরো, এই টেনে ধরো, তোমাকে মাছ দেখাতে হবে না। ফেললেই হয়ে যাবে। চলে গেছে হাড়ি। দাদা তুমি মাথা সরাও, তোমাকে দেখতে হবে না, তুমি এদিকে থাকো। আরে ধরো, ডিম বলবো না কিছু। ওই বড় মাছ চাপা পড়ে আছে বাটা মাছের পিছনে। এত বাটা মাছ, বড় মাছগুলো দেখাই যাচ্ছে না। এগুলো যদি বাটা মাছগুলো যদি না থাকতো, যা দেখা যেত না, দারুণ লাগতো, হেভি লাগে। মাছের সাইজ ভালো। ভালো সাইজ, নো ডাউট ভালো সাইজ। এই বাটা মাছের জন্য কোনো চোখে লাগছে না, না শুধু বাটাগুলো বাটাগুলোই দেখা যাচ্ছে। ভালো সাইজের কাতলা আছে। ভালো সাইজগুলো ভালো, নো ডাউট ভালো সাইজ কাতলার, কিন্তু এই বাটা পালা নিয়ে এসে বাটা মাছ কাটে। কি দেখ বাটা মাছ প্রচুর মরবে, প্রচুর মরবে।
যা চোট খেয়েছে বাটা। ওই বড় রয়েছে দেখো। খাবো বাড়িতে খাবো রান্না করেছি বুঝলি ফোন করতে পারবা বাড়িতে কিছু মানে বাটা মাছ ভালো সাইজগুলো কিন্তু ভালো, সাইজ নো ডাউট সুন্দর। ভালো, কিন্তু কাতলা মাছই বাটা দেখতে মাছ। পাচ্ছি। মাছের প্রচুর, সাইজ মাছের ভালো, size ভালো। সেটা অস্বীকার করছি না। বাটা মাছের জন্য ওটা চোখেই বল লাগবে না বাটা মাছের লাগছে জন্য। না তো। না কাতলাটাই দেখতে পাচ্ছি। উল্টাতে হবে। দাদার মাথায় ফেলবে। ভালো করে ধরো এটা হালকা করে কেটে বার করুন মাছগুলো। মাথা ফাতা ফেলছে গোপাল ভাই রে বুঝেছেন? ধান্দা কা ওই পা খালি গায়ে ফেলছে ধরুন। দাদু তুমি দেখাও না ভালো করে ডিস্টার্ব করছো মাছ দিলে তুমি আটা মাছ দিলে কাজ নিয়ে যাবে তোমার ভোর মাছ দেখাও ভোর মাছ দেখাও আছে ভালো কাতলা আছে, প্রচুর কাতলা কাতলা ভালো আছে। আছে, সেটা অস্বীকার করা যাবে না। বাটা মাছ কাটলে বোধহয় 100 কেজি বেরিয়ে যাবে। বেশি বেশি বলো? অনেক বেশি। পাশে মনে হয় 40 কিলো আছে। কাতলাগুলো খুব সুন্দর ফ্রেশ ভালো সাইজ। রুই মাছ দেখতে পেলাম না এখনো একটাও। ওদিক থেকে মাছগুলো নিয়ে আসছি। এক একটা মুখের মুখ খুব সুন্দর size। জগদীশ ওপাশ থেকে নিয়ে চলে এসো, কেউ আনতে যাক। রুই আসেনি, রুই তো আসেনি এখন দেখলামই না তো রুই। জালের মধ্যে ঢুকাচ্ছে হয়ে গেছে এবার। আমার ফেলবে, আমার মাথায় ফেলবে মনে হচ্ছে। উল্টে নাও। হ্যাঁ জগদীশ দা, খুব চাপ হয়ে ছোট মাছ প্রচুর মরে যাবে যত আসতে থাকে। বাটা মাছ প্রচুর মরবে, কাল সাদা হয়ে যাবে। হ্যাঁ বলছি তো, দেখি 4 নম্বর হচ্ছে নাকি? বড় বড় কাটিং হচ্ছে অবশ্য, অনেক বড় বড়। অনেক বড়। পেটি মাছ হলে লাফালো দেখতে হবে না। হ্যাঁ, হাতে করে দেখাবার থেকে লাফানোটা বেশি ভালো। লাফানোটা বেশি বেটার।
এই লাফিয়ে লুপিয়ে ছেড়ে দাও। লাফিয়ে, হ্যাঁ, কারণ ছোট মাছগুলোই লাফালে বড়গুলো চোখে পড়ছে। হ্যাঁ, লাফাবে, বড়গুলোই লাফাবে। হ্যাঁ, বুঝলে, লাফালে বড়গুলো চোখে পড়ছে। ওরে পাটা, কি কি এদিকে টানো, এদিকে টানো, এদিকে টানো, ওদিকে চলে, এই চলে গেল বড়। যা, আমাকে মারছিস কেন? এটা তোলো, ভালো করে তুলবে। বলো, 8টা-10টা করে বাটা ঢুকে আছে। ধরছে না, কাতলা অনেক আছে বলতে হবে, কাতলা যথেষ্ট আছে। কাতলারাই দেখতে পেলাম, ভালো সাইজের কাতলা আছে, যথেষ্ট কাতলা আছে, কিন্তু বাটা মাছ এত রয়েছে দেখে চোখে লাগছে না। হ্যালো, হ্যাঁ বলুন। এতক্ষণ পথ ধরেছে, এতক্ষণ বল, ঠান্ডা লাগবে না, শীতকাল তো, অভ্যাস নেই তো। কাতলার সাইজ কিন্তু খুব সুন্দর, এটা অস্বীকার করা যাবে না। হ্যাঁ? না, এই যে কাতলার সাইজ খুব সুন্দর, সেটা কখনোই অস্বীকার করা যাবে না। একটু না, এর জন্য চোখে পড়ছে না। হ্যাঁ, না, কাতলার সাইজ নো ডাউট ভালো, কিন্তু বাটা যা আছে, দর্শক বন্ধুরা, শিকারী বন্ধুরা কি বলছেন? কাতলা ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, যাক, কারো আওয়াজ বেরোচ্ছে না? কাতলা ঠিক আছে, কেউ অস্বীকার করেনি, কাতলা ঠিক আছে। সুন্দর লাগলো না? সবার রায় নেওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই, আমরা বলতে গেলে বলে আপনারা বাড়িই বলছেন, হ্যাঁ অবশ্যই। কোনো দরকার নেই। শিকারী বন্ধুরা খুশি কাতলা মাছ দেখে। সেটাই শুনতে শান্তি। বাটা মাছও প্রচুর রয়েছে। কই বড় কাতলা, কই কই কই? হ্যাঁ, ওটা বড় কাতলা হলো। কাতলা কিন্তু এটাই লাস্ট নাকি? মৃগেল দেখতেই পাই না। মিরগেল রুই দেখতে পেলাম না, কিন্তু যে কাতলা আছে তো কিন্তু নাকি? সুন্দর size। না, আছে তো, আছে আছে। আগের মৃগেলগুলো যাবে কোথায়? রুই মিরগেল আগের আছে, সেগুলো পড়েনি জালে। কাতলা ভালো দেখলাম, ভালো সাইজ। না, সত্যি কাতলা দেখে মন, বাটাও প্রচুর দেখলাম। ওটা মন খুশি করে।
এটা ফেলে দাও। না দেখাও বেঁধে দাও। আমি তুলবো না, কে তুলবে? কি বিলাল ভাই? বিলাল ভাই তুলবো না, কে তুলবে? সন্তোষ ভাই দেখিয়েছে। এটা ধরো, দড়িটা ধরো, সন্তোষ দা। রুই আছে যে একটা। একটা রুই সন্তোষ দা, এর আগে একটা তাওয়া দুটো কাটিং আছে। হয়ে গেছে। এই রুইটা পাড়ানো। ওই রুইটা কই? এইখানে না, এইখানে না। রুইটা যে জল থেকে চেপে গেছে। আজকের মতো এখানেই এই মাছ দেখানো শেষ। এক আঙ্গুল করে বাটা মাছ, এক আঙুলের ছোট, এক আঙ্গুলের ছোট আছে, কিন্তু প্রচুর আছে। গুনতে দিলে ভোর হয়ে যাবে। বোর পারবে না, এক হাঁড়ি দিয়ে ভাই কোন পারবে না, কোনো শেষ করা যাবে না। না কাতলা দেখে সত্যি শান্তি, কাতলা দেখে সত্যি শান্তি। বাটা দেখেও খুব শান্তি। এই বাটা পোস্ত আর পেঁয়াজ দিয়ে খেতে হবে। হ্যাঁ বেশি করে নাও বাটা, পেঁয়াজ বাটা আর পোস্ত। ওই তো জালটা তুললেই আবার পেয়ে যাবে। এখানে আজকের মতো মেয়ে মারা খাদে মাছ দেখানো শেষ।